আপনার কাছে ম্যাম পরবর্তী যে বিষয়টি জানতে চাইবো যে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে আসলে কোন লক্ষণ বা কখন আসলে তারা ডাক্তারের কাছে যাবেন এবং ডিলে করে যদি ডাক্তারের কাছে কেউ যান তাহলে আসলে কি ধরনের জটিলতায় পরবর্তীতে পড়তে পারেন? ধন্যবাদ সালমা। এটা তো আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মেয়েরা যখন একটা সময় আসে তারা মেনোপজে যাবে, অর্থাৎ তার পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে। এটা অনেকের ক্ষেত্রে মেনে নেওয়াটা যেমন কষ্ট হয়, কারণ তার শরীরে অনেক কিছু চেঞ্জ আসতে থাকে। ফিজিক্যাল কিছু চেঞ্জ আসে, আসলে মানসিক কিছু চেঞ্জ আসে। ওই সময়টা আসলে একটা বিগ চ্যাপ্টার। ওই সময়ও আমাদেরকে অ্যাডাপ্ট করে নেওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে যারা ফেস করে, যেটা হট ফ্লাশ হওয়া, হঠাৎ হঠাৎ গরম লেগে যায়, খুব জ্বালা পড়া হয় শরীরের মধ্যে। হ্যাঁ, এই দেখা যাচ্ছে এই শীতের মধ্যে তারা হয়তো অনেকেই শীতের কাপড়টাও ঠিক মতো রাখতে পারছেন না, এরকম একটা কমপ্লেন করেন। আর গরমে তো খুব কষ্ট হয়ে যায়, সবার পক্ষে তো আর এসিতে থাকা সম্ভব না। তাই এই ধরনের রোগীরা খুব ফিল করেন এবং প্রচন্ড সোয়েটিং হয়, তাদের আসলে ঘাম বেশি হয়। এবং অনেকের জন্য এই ঘাম থেকে অনেক কষ্টদায়ক হয়ে যায় রান্নাঘরে রান্না করা, কন্টিনিউ করা। এই ধরনের যে প্রবলেম গুলো আসলে মেনোপজে খুব বেশি হয়। তাছাড়া মানসিক কিছু বিষয় থাকে, তারা অল্পতেই খুব চিটচিটে হয়ে যান, মেজাজ ঠিক রাখতে পারেন না, অনেকে খুব ডিপ্রেশন ফিল করেন। সো এই ধরনের অনেকগুলো প্রবলেম আসলে মেনোপজ ফেস করে। কিন্তু মেনোপজে যেটা হয় যে আপনার আমরা আস্তে আস্তে কাউন্সিলিং করি, সময় যেতে যেতে কিন্তু রোগীরা এটা এডাপ্ট করে নেয়। অর্থাৎ মেয়ে মানুষ তো সময়ের সাথে সাথে আপনাকে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। কিন্তু জি, কারো ম্যাম কারো আমি যদি ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে একটু যায়। যদি একটু যদি হ্যাঁ, সংযুক্ত করি ম্যাম, অনেকের ক্ষেত্রে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বা অনেক নারীদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তারা নিজেরা একসেপ্ট করতে পারে না এই বিষয়টি নিয়ে ওপেনলি পরিবারের লোকের সাথে কথাও বলে না এবং তারা নিজেরাই কিছুটা ভুগতে থাকে, একান্ত ব্যক্তিগত এক্স্যাক্টলি। ভাবেই ভুগতে থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন সালমা। আসলে মেয়েরা তো সবকিছু শেয়ার করে না, তারা শুধু কষ্টই করে যেতে থাকে, কিন্তু সব কথাগুলো বলে না। কিন্তু এটার জন্য যে তার ইভেন ফ্যামিলিয়াল ডিসহারমোনি, অনেক সময় হাজবেন্ডের সাথে এটা নিয়ে অনেক চিটচিটে হয়ে যায়, তারাও তাকে বুঝতে চেষ্টা করেন না। সন্তানরা ভাবে মা এত কেন এমন করছেন, কিন্তু তাদের সাইকোলজিটা আসলে বুঝতে পারেন না যে আসলে কেন এরকম করছেন। তো সেক্ষেত্রে তারা যদি একটু অ্যাডভাইস খুঁজে, অর্থাৎ হরমোন বিশেষজ্ঞ হোক কিংবা ওনার নিকটস্থ গাইনোকোলজিস্টের সাথে হোক, যদি কথা বলে, তাহলে কিন্তু উনি একটা সঠিক চিকিৎসা নিলে অনেক সময় যাদের সিমটমটা অনেক বেশি তারা কিন্তু বেশ কমফোর্ট ফিল করে। এবং এই টাইম পিরিয়ডটা পার হয়ে গেলে তাকে যে মেডিসিন খেয়ে যেতে হবে তা কিন্তু নয়। এনি ওয়ান ক্যান ডিসকন্টিনিউ আসলে, তারপরে ট্রিটমেন্ট সেরে দিতে পারে যখন তার অ্যাডাপ্টেশন হয়ে যাবে। কিন্তু রিয়ালাইজ করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সবচেয়ে বড় যে বিষয়টা, আমরা বোনস হেলথ, আমরা কিন্তু আসলে আমাদের হাড়ের যত্ন খুব একটা নেই না মেয়েরা। হ্যাঁ, আমাদের টাইম মতো আসলে আমরা ডায়েটেও তেমন খোঁজ খবর নেই না। আর যখন আর্লি যাদের মেনোপজ হয়ে যায় তারপরে তাদের কেমন বোন হেলথের প্রতি খোঁজ রাখা উচিত, কারণ তাদের আর্লি মেনোপজ হয়ে গেলে কিন্তু তাদের ক্ষেত্রে হাড় ক্ষয়, সবকিছু খারাপ অবস্থায় চলে যায়। এই হাড় ক্ষয়টা একটা কমন বিষয়। তো সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ডক্টরের কাছ থেকে হেল্প নেওয়া এবং রেগুলারলি চেক আপ করা যে আমি এই ধরনের কোনো কিছুতে ভুগছি কিনা, তাহলে তার সঠিক চিকিৎসাটি তাকে গ্রহণ করতে হবে। ধন্যবাদ সালমা।